হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার কবে রেজাল্ট বেরোবে সেই সংক্রান্ত। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে দেখাবো যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার কাট অফ কেমন যেতে পারে এবং প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ কত কি কাট অফ থাকতে পারে, কত নাম্বার পেলে আপনারা পাস করে যাবেন, ইউআর ওবিসি এসসি এসটি থেকে ইডব্লিউএস পিএইচ প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীদের জন্য কেমন কি কাট অফ থাকবে, সমস্ত কিছু বিস্তারিত হবে আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট আপডেট যা আছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত করা হবে সেই বিষয়টা আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবার প্রথমে দেখে নেব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গকে যে কটা রিজিয়নে ভাগ করে দেওয়া হয়েছিল তার মধ্যে ইস্টার্ন রিজিয়নের মধ্যে কারা কারা আছে সেটা হচ্ছে বীরভূম, বর্ধমান এবং হুগলি, অর্থাৎ এই তিনখানা রিজিয়ন ইস্টার্ন রিজিয়নের মধ্যে আছে। এরপর তার পাশাপাশি সাউদার্ন রিজিয়নে কারা কারা আছে, সাউদার্ন রিজিয়নের মধ্যে রয়েছে হাওড়া, কলকাতা এবং সাউথ 24 পরগনা। এবার আসি উত্তরে, অর্থাৎ যে নর্থ রিজিয়ন আছে সেই নর্থ রিজিয়নের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টগুলি আছে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এই সমস্ত ডিস্ট্রিক্টগুলি কিন্তু নর্দার্ন রিজিয়নের মধ্যে রয়েছে। এছাড়াও ওয়েস্টার্ন ও সাউথ ইস্টার্ন রিজিয়নের মধ্যে কারা কারা রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টগুলো রয়েছে, অর্থাৎ ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর পুরুলিয়া। আর সাউথ ইস্টার্ন রিজিয়নের মধ্যে রয়েছে নদিয়া এবং নর্থ 24 পরগনা। তো এরকম ভাবে পশ্চিমবঙ্গের যে 23খানা জেলা আছে সেই 23খানা জেলাকে কিন্তু এরকম ভাবে বিভিন্ন রিজিয়নে কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো এটা কেন আপনাদের কাছে প্রথমে তুলে ধরছি, কারণ এই প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি আগেই এসএসসি তরফ থেকে জানানো হয়েছিল এবং প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ কেমন কি ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির উপরও কিন্তু কাট অফটা ডিপেন্ড করবে। অর্থাৎ যে রিজিয়নে বেশি ভ্যাকেন্সি থাকবে সেখানে কাট অফ তুলনামূলকভাবে যে রিজিয়নে কম ভ্যাকেন্সি আছে সেই তুলনায় কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে। তো বিষয়টা কি, অর্থাৎ গ্রুপ সি পরীক্ষার জন্য এবছরের টোটাল ভ্যাকেন্সি কত ছিল 2989টি এবং এসএসসি তরফ থেকে কি জানানো হয়েছিল, যত শূন্যপদ থাকবে তার 1.6 গুণ প্রার্থীকে পরবর্তী অর্থাৎ নেক্সট রাউন্ডে কিন্তু ডাকা হবে। যেখানে গ্রুপ সি পরীক্ষার জন্য ইস্টার্ন রিজিয়নে কত ভ্যাকেন্সি ছিল 717টি এবং এর ঠিক 1.6 গুণ প্রার্থীকে পরবর্তী রাউন্ডে রাখবে, সেটা হচ্ছে 1147 জনাকে কিন্তু পরবর্তী রাউন্ডে ডাকা হবে। এর পাশাপাশি নর্দার্ন রিজিয়নে গ্রুপ সি পোস্টের জন্য কত শূন্যপদ ছিল 615টি, এর ঠিক 1.6 গুণ মানে হচ্ছে 984 জনাকে কিন্তু নেক্সট রাউন্ডে রাখা হবে। সাউথ ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি কত ছিল 443টি, এর ঠিক 1.6 মানে হচ্ছে 708 জনাকে পরবর্তী রাউন্ডে রাখবে। তার পাশাপাশি আছে সাউদার্ন রিজিয়ন, যেখানে 491টি মতন শূন্যপদ ছিল। এই 491টির 1.6 গুণ মানে হচ্ছে 785 জনাকে কিন্তু পরবর্তী রাউন্ডে রাখবে। তারপর ওয়েস্টার্ন রিজিয়ন, এবং এই ওয়েস্টার্ন রিজিয়নের টোটাল শূন্যপদ কত ছিল 723টি, এর 1.6 গুণ মানে হচ্ছে 1156 জনাকে কিন্তু পরবর্তী রাউন্ডে রাখা হবে। তো এবার আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে কোন রিজিয়নে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন। তুলনামূলকভাবে ওয়েস্টার্ন রিজিয়নের যে কাট অফ সেটা কিন্তু সব থেকে কম যেখানে ভ্যাকেন্সি আছে, অর্থাৎ সাউদার্ন রিজিয়নের থেকে কিন্তু এই ওয়েস্টার্ন রিজিয়নের কাট অফ তুলনামূলকভাবে কম থাকতে পারে। এটা হচ্ছে গ্রুপ সি এর বিষয়টা। এর পরবর্তীতে আসি গ্রুপ ডি, যেখানে টোটাল ভ্যাকেন্সি কত আছে 5489, এর 1.6 গুণ মানে হচ্ছে 8782 জনাকে কিন্তু পরবর্তী রাউন্ডে রাখা হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যেখানে ইস্টার্ন রিজিয়নের মধ্যে কত ভ্যাকেন্সি আছে 995টি, এবার এই 995 এর 1.6 গুণ মানে হচ্ছে 1592 জনাকে কিন্তু নেক্সট রাউন্ডে রাখবে। এর পরবর্তীতে আসি নর্দার্ন রিজিয়ন, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 1607 জন, এর 1.6 গুণ মানে হচ্ছে 2571টি, 71 জনাকে কিন্তু পরবর্তী রাউন্ডে রাখবে। তারপর চলে আসি সাউথ ইস্টার্ন রিজিয়ন, যেখানে টোটাল ভ্যাকেন্সি কত ছিল 534, এর 1.6 গুণ মানে হচ্ছে 854 জনকে কিন্তু পরবর্তী রাউন্ডে রাখবেন। তারপর হচ্ছে সাউথ রিজিয়ন, অর্থাৎ সাউদার্ন রিজিয়নের টোটাল ভ্যাকেন্সি ছিল
680টি, এর 1.6 গুণ মানে হচ্ছে 1088 জনকে নেক্সট রাউন্ডে রাখবেন। আর সব থেকে বেশি ভ্যাকেন্সি যে রিজিয়নে ছিল এই গ্রুপ ডি পোস্টের জন্য সেটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন, যেখানে টোটাল শূন্যপদ আছে 1673টি, এর 1.6 গুণ মানে হচ্ছে 2667টি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই গ্রুপ ডি পরীক্ষার জন্য সব থেকে কম ভ্যাকেন্সি আছে সাউথ ইস্টার্ন রিজিয়নে 534টি, আর সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে ওয়েস্টার্ন জোনে, সেখানে ভ্যাকেন্সি আছে 1673টি। তো এবার কাট অফ কেমন কি থাকতে পারে, যেখানে সাউথ ইস্টার্ন রিজিয়নের কাট অফ কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নের থেকে বেশি থাকবে। তো এখান থেকে আমরা কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নকে সেফ জোন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নকে কিন্তু ডেঞ্জার জোন হিসেবে বলতে পারি। এবার চলুন কেমন কি কাট অফ থাকতে পারে, যেখানে গ্রুপ সি পরীক্ষার জন্য ইউআর প্রার্থীদের জন্য কাট অফ থাকতে পারে 55 +-2, আর এই +-2টা কিন্তু ডিপেন্ড করবে আপনি কোন রিজিয়নে আবেদন করেছেন তার উপর। যেহেতু আপনাদের 60 নম্বরের উপর লিখিত পরীক্ষা হয়েছিল, সেই লিখিত পরীক্ষার জন্য কাট অফ থাকতে পারে 55 +-2। কোনো জায়গায় 2 নাম্বার বেশি কাট অফ দেখা যেতে পারে, আবার কোনো জায়গায় এই নাম্বারের থেকে 2 নাম্বার কমও কিন্তু কাট অফ দেখা যেতে পারে। এরপরে আসি ওবিসি এ, যেখানে 53 +-2 কাট অফ থাকতে পারে। ওবিসি বি 54 +-2 কাট অফ থাকতে পারে। এসসি দের জন্য 52 +-2, এসটি দের ক্ষেত্রে 49 +-2, ইডব্লিউএস এর ক্ষেত্রে 45 +-2 এবং পিএইচ ক্যাটাগরিদের জন্য 30 থেকে 40 এর মধ্যে কাট অফ কিন্তু দেখা যেতে পারে। তো আপনাদের কেমন কি কাট অফ আসছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং অবশ্যই আপনি কোন রিজিয়নে আবেদন করেছেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরপর চলে আসি গ্রুপ ডি পরীক্ষার জন্য কাট অফ কেমন কি থাকতে পারে রিটেনে, যেখানে আপনাদের 40 নম্বরের পরীক্ষা হয়েছিল, এবং জেনারেলদের ক্ষেত্রে কাট অফ কেমন থাকতে পারে সেটা হচ্ছে 35 +-2, আর এই +-2টাও কিন্তু গ্রুপ সি পরীক্ষার মতনই রিজিয়ন ওয়াইজ 2 নাম্বার কোথাও বেশি থাকতে পারে, অর্থাৎ যেখানে ভ্যাকেন্সি কম আছে সেখানে হয়তো 35-এর থেকে 2 নাম্বার বেশি কাট অফ থাকতে পারে, আর যেখানে ভ্যাকেন্সি কম আছে সেখানে 35-এর থেকে 2 নাম্বার কম কাট অফ কিন্তু দেখা যেতে পারে। এর পাশাপাশি ওবিসি এর ক্ষেত্রে 33 +-2, ওবিসি বি এর ক্ষেত্রে 34 +-2, এসসি দের ক্ষেত্রে 31 +-2, তার পাশাপাশি এসটি দের ক্ষেত্রে 30 +-2, ইডব্লিউএস এর ক্ষেত্রে 28 +-2, আর পিএইচ ক্যাটাগরিদের জন্য 23 থেকে 25 এর মধ্যে কাট অফ দেখা যেতে পারে। তো এই রকম কাট অফ কিন্তু আপনাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য থাকতে পারে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন তাদের কত কি কাট অফ আসছে বা কত কি মার্কস আসছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারা কোন রিজিয়নে আবেদন করেছেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। এবার আসি মেন প্রশ্নে, যে আপনাদের রেজাল্ট অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখুন, যেহেতু এতদিন ভোট প্রসেস চলছিল তার জন্য আপনাদের যে ওএমআর চেকিং এর যে ব্যাপারটা সেটা অনগোয়িং থাকলেও প্রসেসটা কিন্তু খুবই স্লো ছিল। বর্তমানে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এবং সরকারের তরফ থেকে যেহেতু উদ্যোগ নেওয়া হচ্ছে, যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো আছে বা যেগুলোর পরীক্ষা হয়ে গেছে সরকার চাইছে সেইগুলোর প্রসেসটাকে আগে কমপ্লিট করে দেবার। তো এটি কিন্তু খুবই ভালো একটি সুখবর আপনাদের জন্য, যে খুব শীঘ্রই আপনাদের কিন্তু রিটেন পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সম্ভবত জুন মাস করে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করা হবে। এর আগে আমি একটি নিউজের আপডেট আপনাদের কাছে তুলে ধরেছিলাম, যেখানে এসএসসির যে চেয়ারপারসন আছে তিনি বলেছিলেন যে জুন মাসে করে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে। প্রথমে গ্রুপ সি পরীক্ষার রেজাল্ট বেরোবে, তার 1 সপ্তাহ পর গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট বেরোবে। এরকমই কিন্তু একটু আপডেট ছিল, এবং যে আপডেটগুলি বর্তমানে উঠে আসছে সেই রকম দিকেই কিন্তু যাচ্ছে পুরো বিষয়টা, যেখানে জুন মাসের 23 তারিখ করে আপনাদের কিন্তু এই লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে। অর্থাৎ জুন মাসের যে শেষ সপ্তাহ আছে সেই শেষ সপ্তাহের মধ্যেই আপনাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এই আপডেট কিন্তু উঠে আসছে। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, এবং এই যে আপডেটটি উঠে আসছিল যেটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, যদি বিষয়টি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে ভবিষ্যতে এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত এবং বাদবাকি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত যে কোনো সরকারি চাকরির আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত যে আপডেট উঠে আসছিল সেই আপডেটে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। কাট অফ কেমন কি থাকতে পারে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম, এবং জোন ওয়াইজ কতজন প্রার্থীকে পরবর্তী রাউন্ডে রাখা হবে সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি বিষয়টি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।